হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিছু ছোটো ছোটো ইংরেজি গুরুত্বপূর্ণ বাক্য, যে বাক্যগুলো আপনাদেরকে ইংরেজিতে কথা বলতে অনেক বেশি হেল্প করবে। তাই আমি অনুরোধ করব ভিডিওটা না টেনে বাক্যগুলো শিখে নিন, অথবা পারলে আপনি খাতা কলমে নোট ডাউন করে নিন, তাহলে আপনার শিখতে অনেক সুবিধা হবে। চলুন তাহলে শুরু করা যাক। জনি ক্ষুধার্ত ছিল। এ বাক্যটির ইংরেজি হবে জনি ওয়াজ হাংরি। এখানে জনি অর্থ জনি একজনের নাম, হাংরি অর্থ ক্ষুধার্ত, ওয়াজ হাংরি অর্থ ক্ষুধার্ত ছিল। জনি ওয়াজ হাংরি অর্থাৎ জনি ক্ষুধার্ত ছিল। সে কিছু ডিম বের করল। হি গট আউট সাম ইগস। এখানে হি অর্থ সে, গট আউট অর্থ বের করল, সাম অর্থ কিছু, ইগস অর্থ ডিম। হি গট আউট সাম ইগস অর্থ সে কিছু ডিম বের করল। সে যাবে। হি উইল গো। এখানে হি অর্থ সে, উইল গো অর্থ যাবে। হি উইল গো অর্থ সে যাবে। সে চালু করল। হি টার্নড অন। এখানে হি অর্থ সে, টার্নড অন অর্থ চালু করল। হি টার্নড অন অর্থাৎ সে চালু করল। আমি তাকে এখানে দেখেছি। আই স হিম হেয়ার। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, হিম অর্থ তাকে, হেয়ার অর্থ এখানে। আই স হিম হেয়ার অর্থাৎ আমি তাকে এখানে দেখেছি। তুমি সেখানে যাও। ইউ গো দেয়ার। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, দেয়ার মানে সেখানে। ইউ গো দেয়ার অর্থাৎ তুমি সেখানে যাও। এখান থেকে চলে যাও। গো অ্যাওয়ে ফ্রম হেয়ার। এখানে গো অ্যাওয়ে অর্থ চলে যাও, ফ্রম হেয়ার অর্থ এখান থেকে। গো অ্যাওয়ে ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে চলে যাও। এটা আমাদের ঘর। দিস ইজ আওয়ার হাউজ। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, আওয়ার হাউজ অর্থ আমাদের ঘর। দিস ইজ আওয়ার হাউজ অর্থাৎ এটা আমাদের ঘর। আমি রান্নাঘরে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য কিচেন। এখানে আই অর্থ আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য কিচেন অর্থ রান্নাঘরে। আই অ্যাম গোয়িং টু দ্য কিচেন অর্থাৎ আমি রান্নাঘরে যাচ্ছি। তুমি কেমন আছো? হাউ আর ইউ। এখানে হাউ অর্থ কেমন, আর ইউ অর্থ তুমি আছো। হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো। তুমি কি ইংরেজি জানো? ডু ইউ নো ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো। তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা। হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় বাস করো। সঠিকভাবে কাজ করো। উইল ওয়ার্ক প্রপারলি। এখানে উইল ওয়ার্ক অর্থ কাজ করো, প্রপারলি অর্থ সঠিকভাবে। উইল ওয়ার্ক প্রপারলি অর্থাৎ সঠিকভাবে কাজ করো। মন দিয়ে কাজ করো। উইল ওয়ার্ক উইথ মাইন্ড। এখানে উইল ওয়ার্ক অর্থ কাজ করো, উইথ মাইন্ড অর্থ মন দিয়ে। উইল ওয়ার্ক উইথ মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। তোমার নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইউর সেলফ। এখানে টেক অর্থ নেওয়া, কেয়ার অফ অর্থ যত্ন, ইউর সেলফ মানে নিজের। টেক কেয়ার অফ ইউর সেলফ অর্থাৎ তোমার নিজের যত্ন নিও। কাজ এড়িয়ে যাবে না। ডোন্ট স্কিপ ওয়ার্ক। এখানে ডোন্ট অর্থ যাবে না, স্কিপ মানে এড়িয়ে, ওয়ার্ক মানে কাজ। ডোন্ট স্কিপ ওয়ার্ক অর্থাৎ কাজ এড়িয়ে যাবে না। আমি তোমার হাসি পছন্দ করি। আই লাইক ইউর স্মাইল। এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি, ইউর স্মাইল অর্থ তোমার হাসি। আই লাইক ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি। আমার বিশ্রাম দরকার। আই নিড টু রেস্ট। এখানে আই নিড অর্থ আমার দরকার, টু রেস্ট অর্থ বিশ্রাম।
আই নিড টু রেস্ট অর্থাৎ আমার বিশ্রাম দরকার। তুমি কাল এসো। ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ কাল বা আগামীকাল। ইউ কাম টুমরো অর্থাৎ তুমি কাল এসো। তাড়াতাড়ি ফিরে এসো। কাম ব্যাক সন। এখানে কাম ব্যাক অর্থ ফিরে আসা, সন অর্থ তাড়াতাড়ি। কাম ব্যাক সন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে এসো। এটা ধরো। হোল্ড ইট। এখানে হোল্ড অর্থ ধরা, ইট মানে এটা। হোল্ড ইট অর্থাৎ এটা ধরো। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত? আমি পানি পান করব। আই উইল ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই অর্থ আমি, উইল ড্রিঙ্ক অর্থ পান করব, ওয়াটার মানে পানি। আই উইল ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমি পানি পান করব। আমার মা সেখানে। মাই মাদার ইজ দেয়ার। এখানে মাই মাদার অর্থ আমার মা, দেয়ার অর্থ সেখানে। মাই মাদার ইজ দেয়ার অর্থাৎ আমার মা সেখানে। আমি খুব বেশি ক্ষুধার্ত। আই অ্যাম ভ্যারি মাচ হাংরি। এখানে আই অর্থ আমি, ভ্যারি মাচ অর্থ খুব বেশি, হাংরি অর্থ ক্ষুধার্ত। আই অ্যাম ভ্যারি মাচ হাংরি অর্থাৎ আমি খুব বেশি ক্ষুধার্ত। আমি কিছু খেতে চাই। আই ওয়ান্ট টু ইট সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইট অর্থ খাওয়া, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থাৎ আমি কিছু খেতে চাই। চলো খাবার খাই। লেটস ইট ফুড। এখানে লেটস অর্থ চলো, ইট অর্থ খাওয়া, ফুড মানে খাবার। লেটস ইট ফুড অর্থাৎ চলো খাবার খাই। আমি এই মুহূর্তে ব্যস্ত। আই অ্যাম বিজি রাইট নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ এই মুহূর্তে। আই অ্যাম বিজি রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে ব্যস্ত। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। আপনারা যারা ভিডিও দেখে চুপচাপ চলে যাচ্ছেন, কেউ কোনো কিছু কমেন্ট করছেন না বা লাইক করছেন না, তাদেরকে আমি অনুরোধ করে বলবো ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক অথবা একটা কমেন্ট করে যাবেন। কারণ আপনাদের জন্য একটা ভিডিও বানাতে আমার অনেক পরিশ্রম করতে হয়। তাই বলবো আপনারা যদি একটা লাইক অথবা কমেন্ট করে যান, আমার এই পরিশ্রম করাটাকে সার্থক বলে মনে হয়। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।